স্বামীজি তখন বোম্বাইয়ে এক ব্যারিস্টারের বাড়িতে। খুঁজতে খুঁজতে আমিও মহারাজ স্বামী ব্রহ্মানন্দ সেখানে উপস্থিত। তামাক খাচ্ছিলেন। আমাদের দেখেই হুঁকো হাতে করে ছুটে এলেন। মুখে একটি শ্লোক, অহংকার সুরাপানং গৌরবং ঘোর রৌরবম প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা ত্রয়ং ত্যক্তা সুখী ভব। অহংকার সুরাপানের তুল্য ক্ষতিকর, গর্ব ভীষণ নরক যন্ত্রণার ন্যায় কষ্টপ্রদ, প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠাবৎ ঘৃণ্য মনে করবে। এই 3 দোষ মুক্ত হয়ে সুখী হও। শ্লোকটি শুনে আমার নিশ্চয়ই ধারণা হলো যে স্বামীজি উক্ত দোষত্রয় বিমুক্ত হয়েছেন। অতঃপর নানা কথার পর আমাদের সঙ্গেই সেখান থেকে চলে আসেন এবং বলেন, ভাই, ধর্মকর্ম কতদূর হলো জানি না, কিন্তু বড্ড ফিল করছি। সকলের জন্যই প্রাণ কেঁদে আকুল হচ্ছে। স্বামীজির সেই কথায় আমাদের বুদ্ধদেবের কথাই মনে হয়েছিল। স্বামীজির শরীর তখন বেশ সুস্থ, চেহারা কি সুন্দর জ্যোতির্ময়। স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসেছেন। তাকে একটু দর্শনের জন্য কি প্রচণ্ড ভিড়। জিসি অর্থাৎ গিরিশবাবুকে তিনি পা ছুঁয়ে প্রণাম করতে দিলেন না। বললেন, তাতে আমার অকল্যাণ হবে। আদর করে মাস্টার মশাইয়ের দাড়ি নেড়ে দিলেন। স্বামীজি কত সময় বলেছেন, এমন সব ভাব দিয়ে গেলাম যাতে 200 বছরের মধ্যে আর কাউকে কিছু করতে হবে না, কেবল দাগা বুলিয়ে গেলেই চলবে। তিনি অনেক সময় বলতেন, এত খেটে খুঁটে মন প্রস্তুত হলো, কিন্তু মা কেবল বলছেন, চলে আয়, চলে আয়। কাজের কাজ কিছুই করা হলো না। প্রতাপ মজুমদার প্রভৃতিও শিকাগো ধর্মসভায় গিয়েছিলেন, কিন্তু স্বামীজি বলতেন, ওসব কিছু না। যা কিছু ব্যাপার হবে তা কেবল নিজের বুকে হাত রেখে বলতেন, এরই জন্য। স্বামীজি আপনার মা ভাইয়ের জন্য ব্যবস্থা করতে ঠাকুরকে মা কালীর কাছে অনুরোধ জানাতে বলেছিলেন। ঠাকুর তাতে উত্তর দিয়েছিলেন, বলিস কি, আমার যে এসব কথা মাকে বলতে নেই। বড়ই পীড়াপিড়ি করায় বলেছিলেন, যা তুই কালী ঘরে গিয়ে প্রার্থনা কর, যা চাইবি তাই পাবি। নিজে বাইরে দাঁড়িয়ে আছেন, বড়ই উদ্বেগ, নরেন কি চায়, অতিশয় উৎকণ্ঠিতভাবে অবস্থান করছেন। কিছুক্ষণ পরে স্বামীজি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলেন। কিরে, কাঁদিস কেন? চেয়েছিস তো, কি চাইলি বল দেখি। কাঁদতে কাঁদতে বললেন, আর কিছুই চাইতে পারলাম না। বললাম, মা জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও। ঠাকুর তো শুনেই স্বামীজিকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করলেন। খুব খুশি হয়েছিলেন। এরপরে ঠাকুর আমাদের কাছে বলেছিলেন, দেখ দেখি কেমন অধিকারী পুরুষ। আর কিছুই চাইতে পারলে না। ভেতরে গলদ নেই, বাইরে গলদ আসবে কোত্থেকে? স্বামীজি কত বড় মহাপ্রাণ ছিলেন। একবার ঠাকুর একটি লোকের চরিত্রে খুব বিরক্ত হয়ে তার বাড়িতে কাউকে আহারাদি করতে নিষেধ করেন। অপরের কাছে একথা শুনে স্বামীজি একদিন 2 গুরু ভাইকে সঙ্গে নিয়ে সেই লোকটির বাড়িতে গিয়ে দিব্যি খেয়ে দিয়ে এলেন। দক্ষিণেশ্বরে ফিরে এসে আবার সব কথা খোলাখুলিভাবে ঠাকুরকে নিবেদন করলেন। ঠাকুর তো বেশ রুষ্ট হলেন। স্বামীজি তখন খুব কাঁদতে লাগলেন। অতঃপর একদিন সেই লোকটিকে ঠাকুরের কাছে নিয়ে এসে তার হয়ে খুব কাতর মিনতি করতে লাগলেন, এর উন্নতি হোক, এই জীবনেই এর ধর্ম লাভ হোক। ঠাকুরের কাছে এইভাবে খুব অনুনয় বিনয় করেন। ঠাকুর বলেছিলেন, না, এই জন্মে হবে না, আবার ধরপাকড়।
স্বামীজি তবুও বলেছিলেন, আপনি না করে দিলে এ যাবে কোথায়? ঠাকুর তখনও বললেন, কি করব, বলছি হবে না। পুনরায় অনুরোধ, পীড়াপিড়ি, আপনি ছেড়ে দিলেও দাঁড়ায় কোথায়? ঠাকুর শেষকালে বলছেন, যা যা এখন যা। তারপর আবার বলেই দিলেন, যা, মৃত্যুকালে মুক্তি লাভ হবে। ধ্যান ধারণার ফল করায়ত্ত হচ্ছে না দেখে স্বামীজি ঠাকুরকে অনুযোগ করেছিলেন, কিচ্ছু হচ্ছে না, কি করি ইত্যাদি। তদুত্তরে ঠাকুর বলেছিলেন, কিরে, আমি যে তোকে কত উঁচু বলে জানি। যে খানদানি চাষা, সে হাজার শুকো মানে না, তার স্বভাবই চাষ করা। তা ফল হোক বা না হোক, ফসল হবার নিশ্চিত আশা থাকুক বা না থাকুক, সে চাষের কাজ ছেড়ে অন্য কিছুই করতে পারে না। স্বামীজি তামাক খান, মাছ খান। এজন্য আমাদের মধ্যেই একজনকেও স্বামীজিকে একবার বলেছিল, দেখো, তোমার অভ্যাসগুলি শোধরানো দরকার, নতুবা তোমার জন্য আমাকে অনেক লোকের কাছে জবাবদিহি করতে হয়। সে মনে করেছিল স্বামীজি এই কথায় হয়তো খুব খুশি হয়ে যাবেন আর তার কাছে কৃতজ্ঞতা জানাবেন। কিন্তু তিনি অতিশয় শান্তভাবে উত্তর দিয়েছিলেন, তুই তোর কাজ কর, আমাকে ডিফেন্ড করার কোনো আবশ্যক নেই তোর। স্বামীজি কি বলিষ্ঠ, কেমন খাড়া হয়েছিলেন বরাবর। কারো ওপর ঠেস দেওয়া, কারো রেকমেন্ডেশনের ওপর আপনাকে জিইয়ে রাখা তাঁর ধাতে ছিল না। একবার কোন একটা স্টেশনে যখন স্টেশন মাস্টার কয়েকজন সাহেবের জায়গা করে দেবার জন্য স্বামীজিকে দ্বিতীয় শ্রেণীর গাড়ি থেকে নামাবার চেষ্টা করছিল, তখন স্বামীজি তাকে বলেছিলেন, আমাকে নামিয়ে দিতে তোমার লজ্জা হয় না? ওদের নামিয়ে দাও। বেচারা স্টেশন মাস্টার সেই ধমকের ফলে সরে পড়তে বাধ্য হয়। একবার কলকাতায় প্লেগের আক্রমণ খুব বেশি হয়েছিল। স্বামীজি মঠের বাড়ি ও জায়গা বিক্রি করে রোগীদের পরিচর্যার জন্য অর্থদান করতে উদ্যত হয়েছিলেন এবং সেজন্য বিজ্ঞাপনাদিও দেওয়া হয়েছিল। স্বামীজি বলেছিলেন, আমরা সন্ন্যাসী, আমরা তো গাছতলায় থাকতে অভ্যস্ত, আবার না হয় গাছতলায় থাকব। আমি একবার স্বামীজিকে ঠাকুরের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে আমায় বলেন, ঠাকুরের কথা আর কি বলি, তিনি লাভ পার্সনিফাইড। স্বামীজির শরীর গিয়েছে শুনলাম রেঙ্গুনে পৌঁছে। বুকটা একেবারে ভেঙে গিয়েছিল। হঠাৎ ভাগবতের সেই শ্লোক মনে পড়ে গেল, শ্রীকৃষ্ণের অন্তর্ধান হয়েছে। উদ্ধব আক্ষেপ করে বলেছিলেন, চন্দ্রের প্রতিবিম্ব জলে পড়লে মাছেরা খেলা করে, তারা মনে করে চন্দ্র তাদেরই মতো। হঠাৎ চন্দ্র অন্তর্হিত হলে বুঝতে পারে চন্দ্রের মধ্যে তাদের মধ্যে কত তফাৎ। ভগবানের অন্তর্ধানে আমাদেরও সেই অবস্থা। তার বইতে তার জীবনের 20th পার্টও প্রকাশ হয়নি। যখন স্বামীজি প্রথমবার আমেরিকায় যান, তখন আমি তার সঙ্গে বোম্বাইয়ের পথে কিছু দূর গিয়েছিলাম। ট্রেনে যেতে যেতে তিনি আমাকে গম্ভীরভাবে বললেন, এই যে আমেরিকায় এইসব জোগাড় যন্ত্র হচ্ছে শুনেছ, তা সব এইটের জন্য। নিজের শরীর দেখিয়ে বললেন, আমার মন আমায় এ কথা বলছে, শীঘ্রই দেখতে পাবে। স্বামীজি আমাদের বলতেন, তোমরা কি মনে করো আমি শুধু লেকচার দিই? I know I give them something solid. They know that they receive something solid. নিউ ইয়র্কে স্বামীজি একদিন ক্লাসে লেকচার দিচ্ছেন। একজন বলেছিল, ধ্যানের সময় নিচের কুলকুণ্ডলিনীকে যেমন উপর থেকে একটা শক্তি আকর্ষণ করে, স্বামীজির লেকচার শুনতে শুনতে সেই রকমটা হচ্ছিল।
1 ঘন্টা লেকচারের পর সে অ্যানাউন্স করলো এখন প্রশ্নোত্তর হবে। স্বামীজির লেকচারের পরই প্রায় সব লোক উঠে গিয়েছিল। স্বামীজি একটু বিরক্ত হয়ে বললেন, এরপর আর প্রশ্নোত্তর কি রে? বক্তৃতা শুনে লোকের মনে যে উচ্চ ভাব জেগে উঠেছে, ওতে যে সেটা নষ্ট হয়ে যাবে। কি একটা শক্তি ঠাকুর তৈরি করে রেখে গেলেন। জগৎটার চিন্তার গতি একেবারে বদলে গেল। যাকে কেউ টানতে পারে না, যে সকলকে টানে, তার কত শক্তি। স্বামীজি একবার স্পর্শ করে কিডির মনে ঈশ্বরে বিশ্বাস সঞ্চার করে দিয়েছিলেন। কিডি ভারী নাস্তিক ছিল। কখনো কখনো স্বামীজির একটা খুব শক্তি এসে যেত, তখন কাউকে স্পর্শ করে তার ভেতর যেন ধর্মভাবটা প্রবেশ করিয়ে দিতেন। স্বামীজি সত্যই পরকে সাহায্য করতে পারতেন। তার এমন কিছু গোপন জিনিস ছিল না যা তিনি অপরকে দিতে পারতেন না। আমাদের তো ওইখানেই মুশকিল। যদি কেউ আমাদের চেয়ে বড় হয়ে যায়, ওই ভয়। তিনি কিন্তু এত উপরে ছিলেন যে তাঁরও ভয় ছিল না, তার ঈর্ষা ছিল না। তিনি বলতেন, যে যে জায়গায় আছে তাকে সে জায়গায় সাহায্য করো। তার যেখানে অভাব সে জায়গাটা তার পুরিয়ে দাও, না পারো জোর করে তাকে তোমার মতো করতে চেষ্টা করো না। তার অদ্ভুত শক্তি ছিল। অনেকের উপর তিনি প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু খুব কম লোকেই তা স্বীকার করে। অনেকে স্বামীজির বাণীকেই নিজের বাণী রূপে প্রচার করেন। তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক। তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন। তিনি কেবল দিতেন, প্রতিদানে কিছু চাইতেন না। অপরে 1 ফোঁটা দেয় এবং তার পরিবর্তে 1 বালতি চায়। পার্সোনালিটি হচ্ছে আসল জিনিস। গোটা কতক মানুষেই জগৎটা চালাচ্ছে, আর সব ভেড়া। স্বামীজি পৃথিবীটা ঘুরে এসে বললেন, ডেমোক্রেসির মাথামুন্ডু নেই। 2-4 জন লোকই কাজ চালাচ্ছে। দেশ যখন কাজ চালাবার উপযুক্ত লোক দিতে না পারে, তখনই গোল্লায় যায়। আমাদের তো ধর্মপ্রাণ দেশ। আমাদের দেশ বরাবর সেন্টস প্রডিউস করে আসছে। ইতিহাসে এমন একটা সময় দেখিয়ে দাও যখন আমাদের দেশে এটি হয়নি। একটা জীবন কত শত বৎসর কত লোককে চালাচ্ছে। দেখো না, নানক, কবির, দেখো তুলসীদাস, কতদিন থেকে এ দেশটা তাঁরা চালাচ্ছেন। স্বামীজি বলতেন, ধর্মই ভারতের প্রাণ। ভারতের সেই ভাব এখনো অক্ষুণ্ণ রয়েছে। ভারতে চিরকাল ধরে ধর্মবীর সাধু পুরুষ জন্মে আসছেন। ভারতকে সমগ্র জগতে এই ধর্ম বিস্তার করতে হবে। স্বামীজির কথা ফলবেই, দেশ আবার উঠবে। স্বামীজি একবার বলেছিলেন, এবার আর কিছু বলতে বাকি রেখে গেলাম না। তিনি সব বলে গেছেন। এখন তার সেই সব ভাবই নানাবিধ প্রণালীর মধ্য দিয়ে কার্যে পরিণত হচ্ছে। স্বামীজির সেবা ধর্মের প্রবর্তন এক অদ্ভুত ব্যাপার। আমার বিশ্বাস ভারতের অভ্যুত্থান অবশ্যম্ভাবী। আমাদের জীবদ্দশায় দেখে যেতে না পারি, পরে নিশ্চিত হবে। ইতিমধ্যেই যথেষ্ট আরম্ভ হয়েছে। এই অভ্যুত্থান ব্যতীত ঠাকুর স্বামীজির মতো ব্যক্তির আগমনের কোনো মানেই থাকে না। স্বামীজি কতবার সুস্পষ্ট ভাষায় ভারতের ভবিষ্যৎ গৌরব চিত্র অঙ্কন করে গেছেন। তাঁর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হতে পারে না। আমি তাই বলি, সংশয় রেখো না। তাঁর কাজ জেনে সবটা শরীর, মন, প্রাণ তাতে ঢেলে দাও। এ থেকেই সব হয়ে যাবে। সমাধি টমাধি যা কিছু ভাবছ, সব এর থেকেই হবে। সংশয় রেখো না, কাজে লেগে যাও। স্বামীজি আমায় দার্জিলিংয়ে বলেছিলেন, হরি ভাই, এবার নূতন একটা পথ করে দিয়ে গেলুম। এতদিন লোকে জানতো ধ্যান, জপ, বিচার প্রভৃতি দ্বারাই মুক্তি হয়। এবারে এখানকার ছেলেমেয়েরা তাঁর কাজ করে জীবন মুক্ত হয়ে যাবে। তাঁর আদেশ সত্য, তাতে আমার কোনো সংশয় নেই।
সেবাশ্রমে রোগীর সেবায় সাক্ষাৎ নারায়ণের সেবা হয়। শিবতুল্য স্বামীজির বাক্যে বিশ্বাস করে সেবাশ্রমে শিবের সেবায় যেই লাগবে সেই মুক্ত হয়ে যাবে। পূর্ব পূর্ব জন্মের কর্ম এতে ক্ষয় হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়। নারায়ণ জ্ঞানের সেবাই এই যুগের উপযোগী সাধনা। আমি ঠাকুরের কাজ এড়িয়েছিলাম বলে আমাকে এত ভুগতে হলো। আমার স্বামীজির একটা কথা মনে পড়ছে। স্বামীজি প্রায়ই বলতেন, উই এগ্রি টু ডিফার, অর্থাৎ আমাদের শত শত মতভেদ থাকলেও পরস্পরের মতভেদ স্বীকার করে নিয়েও একযোগে আমরা কাজ করব। স্বামীজি কি সত্যগুণী ছিলেন না? তার মতো সত্যগুণী কে ছিল? সঙ্গে থেকে তো দেখেছি, এ তো শোনা কথা নয়। রাত 9টায় ধ্যানে বসে ভোর 5টায় উঠে স্নান করতে গেলেন। মশায় গা ছেয়ে ফেলেছে, যেন গায়ে একখানা কালো কম্বল বিছিয়ে দিয়েছে, তবু হুঁশ নেই, যেন শিব ধ্যানে বসেছেন। এই সত্যগুণের লক্ষণ। ইন্দ্রিয় মনের সম্পূর্ণ সংযম, সম্পূর্ণ সাম্যভাব। তিনি দেখেছিলেন যে রজর মধ্যে দিয়ে না গেলে ভারতের কল্যাণ নেই। সেই জন্যই নিষ্কাম কর্মের ব্যবস্থা করেছেন। এ সত্যের রজ। স্বামীজি একবার আমাদের বললেন, তোমরা আগে আমাকে বোঝো, তারপর তাকে, ঠাকুরকে বোঝবার চেষ্টা করবে। স্বামীজি আর কিছু না হলেও একটা সম্পূর্ণ পারফেক্ট মানব। সম্পূর্ণ মানবের ধারণা যদি না করা যায়, তবে ভগবানের ধারণা কি করা সম্ভব? তাই স্বামীজি বলতেন, আগে আমাকে বোঝো, পরে ঠাকুরকে বুঝবে। স্বামীজি খুব রসিক লোক ছিলেন। একদিন একটা ছুরি দিয়ে কাজ করতে করতে তার আগাটা গেল ভেঙে যাওয়ায় আমি মন খারাপ করে বসে আছি। স্বামীজি শুনে বললেন, ও তো ওরকম করেই যায়, ওর তো আর ওলা ওঠা বা বাতশ্লেষা রোগ হবে না। আমি কথা শুনে হেসে ফেললাম। কি চমৎকার বললেন। একবার সান ফ্রান্সিসকো থেকে জাহাজে চড়ে একটা দ্বীপে যাবার সময় স্বামীজির সঙ্গে আমেরিকানরা ছুটতে লাগলো। তিনি কিন্তু গদাই লস্করি চালে চলেছেন। আবার বলতে লাগলো, স্বামীজি, স্টিমার ছুটে যাবে। তিনি জবাব দিলেন, আবার আসবে। তখন তারা বললে, ভারতবাসী, আপনাদের সময়ের মূল্য জ্ঞান নেই। স্বামীজি বেপরোয়া চট করে উত্তর দিলেন, তোমরা কালের অধীন হয়ে কালে বাস করছো। আমরা ভারতবাসীরা কালাতীতকে ধরে মহাকালে বাস করছি বলে কালের কোনো ধার ধারিনি। স্বামীজির সব রকম লোকের সঙ্গে মেশবার অদ্ভুত ক্ষমতা ছিল। একবার পরিব্রাজক অবস্থায় দুজনে ট্রেনে যাচ্ছি। 3য় শ্রেণীর কামরার মধ্যে কয়েকজন ঘোড়ার সহিসের সঙ্গে নানা প্রকার আলাপ আলোচনায় তিনি মগ্ন হলেন। জিজ্ঞাসা করলাম, কি সব কথা হচ্ছিল? বললেন, ওরা সব অনেক রকম জানে। ঘোড় দৌড়ের ঘোড়াগুলোকে কি কি আদব কায়দায় ললাই মলাই করতে হয়, ঘোড়াগুলোর তেজ বাড়াবার জন্য কি কি আহার করায়, সব শুনে নিলাম। বেশ লাগলো। সকলেরই কাছে শেখবার আছে। আবার একবার কলকাতায় একজনের বাড়িতে দুজনে গেছি। টেবিলের উপর বিদ্যাসাগর মশায়ের একখানা প্রথম ভাগ পড়ে আছে। অনেকক্ষণ ধরে স্বামীজি বসে বসে বইটা উল্টে পাল্টে দেখলেন। বললেন, খুব ভাবের সঙ্গে, শিশু মনের সঙ্গে নিবিড় একাত্মতা অনুভব করে তাকে ধাপে ধাপে ভাষা শেখাবার চমৎকার ব্যবস্থা। বিদ্যাসাগর মশায়ের মতো পাকা শিক্ষকেরই উপযুক্ত কাজ। ভাষা শিক্ষানবিশদের জ্ঞানের স্তরভেদ, বর্ণ ও বাক্যবিন্যাস যথাযথ এর মধ্যে করা হয়েছে। আমরা একত্রে ঋষিকেশে রয়েছি। স্বামীজি একটা আলাদা ঝুপড়িতে থাকতেন। সকালবেলা আমাদের কাছে একসঙ্গে চা খেতে আসতেন। প্রত্যহই একজন পশ্চিম দেশীয় সাধু ওইখানে বসে গীতা পাঠ করতেন। তাঁর লেখাপড়া বিশেষ জানা ছিল না, পাঠে প্রায়ই ভুল হতো। গুড়া কেশেন শব্দটি তিনি গুড্ডা কেশেন বারংবার উচ্চারণ করছেন শুনে স্বামীজি পরম যত্ন ও বিশেষ দরদের সঙ্গে
সংশোধন করে দিলেন। আমাদের বললেন, তোমরা রোজই এই ভুল পড়া শোনো আর শুধরে দাও না? তোমাদের সাধুর উপর এতটুকু সমবেদনা নেই? শেষে স্বামীজি তাকে আরও বললেন, মহারাজ, আপনি গীতার চেয়ে সহজ বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অনায়াসেই শুদ্ধভাবে পাঠ করতে পারবেন, আর ভগবানের নামোচ্চারণে আনন্দও পাবেন। আমেরিকাতে একবার একটি মেয়েকে দেখে স্বামীজির খুব সুন্দরী বলে মনে হয়েছিল, কোনরূপ খারাপ ভাবে নয়, অমনি আবার একবার দেখতে ইচ্ছে হলো। সেবার দেখলেন কোথায় সুন্দরী, একটা বাঁদরের মুখ। আর একবার তিনি বলেছিলেন তিনি স্বপ্নেও কখনো স্ত্রীলোক দেখতেন না। একদিন কিন্তু স্বপ্নে দেখেন একজন স্ত্রীলোক, তার মাথায় ঘোমটা দেওয়া। দেখে তাকে খুব সুন্দরী বোধ হলো। তিনি তার ঘোমটা তুলে তাকে দেখতে গেলেন। যেই ঘোমটা তোলা, অমনি দেখেন ঠাকুর। স্বামীজি লজ্জায় মরে গেলেন। স্বামীজি তখন আমেরিকায় আত্মার অজত্ব ও অমরত্ব উপদেশ দিতেন। আমি আত্মা, আমার জন্মও নাই, মৃত্যুও নাই, আমার আবার ভয় কাকে? কতকগুলি কাউবয় স্বামীজিকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে বক্তৃতা দিতে নিমন্ত্রণ করে। স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন সেই সময় তারা ডেড শটস তার কানের মাথার নিকট দিয়ে চালাতে আরম্ভ করলো, বেপরোয়া গুলি একেবারে। স্বামীজি কিন্তু নির্ভীক, অবিচলিত, তার বক্তৃতারও বিরাম নেই। তখন সেই ছেলেরা আশ্চর্য হয়ে তার কাছে দৌড়ে গেল আর বলতে লাগলো, হিয়ার ইজ আওয়ার হিরো। স্বামীজি বলেছিলেন, 29 বছরের মধ্যে সব সেরে নিয়েছি, আর আমরা কি করছি? বলছি বুড়ো হয়েছি, ডায়াবেটিস। ননসেন্স, ওসব এক্সকিউজ। স্বামীজি শেষ দিন পর্যন্ত খেটে গিয়েছেন। দেখেছি শেষ অসুখের সময় বুকে বালিশ দিয়ে হাঁপাচ্ছেন, কিন্তু এদিকে গর্জাচ্ছেন, বলছেন, ওঠো, জাগো, কি করছো? স্বামীজি বলতেন, মনটাকে একেবারে কাদার মতো করতে হবে। কাদা যেমন যেখানে মারবো সেখানেই থেকে যাবে, মনটা তেমনি যে বিষয় দেব সে বিষয়ে লেগে থাকবে। স্বামীজি যখন দ্বিতীয়বার নিউ ইয়র্কে গেলেন তখন একজন স্বামীজিকে বলল, তোমার জায়গা তুমি এবার নাও। একবার দুবার স্বামীজি তার কথায় কান দিলেন না। আবার সে কথা বলতে তিনি বললেন, তোকে দিয়ে দিয়েছি, আমার জন্য সারা দুনিয়া পড়ে আছে। কি ত্যাগ স্বামীজির! সব গুরু ভাইদের দিলেন, চেলাদের নয়। প্রথম ট্রাস্টিদের ভেতর সব গুরু ভাইয়েরা, একটিও চেলা নেই। আমায় একবার লিখেছিলেন, সব তোমাদের দিয়ে নিশ্চিন্ত হলুম। কি অদ্ভুত পুরুষ! বলতেন, পাশ্চাত্য দেশে আমার কাজ বেশি হবে, ওখান থেকে ভারতে তার ধাক্কা লাগবে। একদিন মঠ থেকে রেগে বেরিয়ে গেলেন, বললেন, তোরা সব ছোট লোক, তোদের সঙ্গে থাকতে আছে? তোরা সব আলু পটল শাক পাতা নিয়ে ঝগড়া করবি। কিন্তু শেষটা করলেন কি? সেই ছোট লোকদেরই সব দিয়ে গেলেন। আর একদিন ভারী চটে গেছেন, বলছেন একাই যাত্রা করতে হলো, বাজানো গাওয়া সব একাই করতে হলো, কেউ কিছু করলে না। আমাদের তো গালাগাল দিচ্ছেনই, ঠাকুরের ওপরেও ভারী অভিমান হয়েছে, তাকেও গাল দিচ্ছেন। পাগলা বামুন মুখ্যর হাতে পড়ে জীবনটা বৃথা গেল। তারপরেই বলছেন, তবে কি জানো, যেটা দেওয়া গিয়েছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া চলে না। অনন্ত জীবনের একটা না হয় পাগলা বামুনের হাতে দিয়েই নষ্ট হলো। স্বামীজির সঙ্গে আমেরিকায় রিজলি ম্যানরে মিস্টার লেগেটের বাড়িতে আছি। হঠাৎ একদিন স্বামীজি বললেন, আমার নিকটে টাকা পয়সা বেশি নেই, আমি এখন সান ফ্রান্সিসকো যাব, বন্ধু বান্ধবদের সঙ্গে আমায় থাকতে হবে, তুমি এখন নিজের পথ দেখো। আমি তখন বুঝতে পারিনি যে স্বামীজি এইভাবে তার সঙ্গ ছাড়িয়ে আমাকে নিজের পায়ের উপর দাঁড়িয়ে কিছু কাজ করবার অবসর দিচ্ছেন। সুতরাং মনে মনে খুব চটে গেছি, কিন্তু সে ভাব কিছু প্রকাশ না করে বললাম,
বেশ কথা। কথা বলবার সময় ভাবিনি কোথায় যাব, কিন্তু স্বামীজি যখন জিজ্ঞাসা করলেন কোথায় যাবে, তখন মন্ট ক্লেয়ারের মিসেস হুইলারের কথা মনে পড়ল। বললাম তার কাছে যাব। স্বামীজি বললেন খুব ভালো, সেখানে একটা সেন্টার টেন্টার করো। আমি তখন রাগে গড় করছি। বললাম সেন্টার টেন্টার করতে পারবো না, শুধু থাকবো। স্বামীজি বললেন ওরই নাম সেন্টার করা, তোমরা যেখানে থাকবে সেইখানেই সেন্টার হবে। এসবই তিনি করতেন গুরু ভাইদের প্রতি তার গভীর ভালোবাসা থেকে। তিনি চাইতেন আমরা যেন সবাই সব দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠি। তাই তিনি আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব শিক্ষা দিতেন। এদিকে বেদান্ত, উপনিষদ, সংস্কৃত নাটক প্রভৃতি পাঠ ও ব্যাখ্যা করতেন, আবার ওদিকে রান্নাও শেখাতেন। আরো কত কি যে করতেন তা কি বলবো। মিরাটের একদিনের ঘটনা চিরদিনের মতো হৃদয়ে অঙ্কিত আছে। সেদিন পোলাও প্রভৃতি রান্না করেছেন, সে যে কি উপাদেয় হলো তা আর কি বলবো। আমরা ভালো হয়েছে বলায় সব আমাদের খাইয়ে দিলেন, নিজে দাঁতেও কাটলেন না। আমরা বলায় বললেন আমিও সব ঢের খেয়েছি, তোমাদের খাইয়ে আমার বড় সুখ হচ্ছে, সব খেয়ে ফেলো। ঘটনা সামান্য, কিন্তু চিরতরে হৃদয়ে গাঁথা আছে। কত যে যত্ন, কত যে ভালোবাসা, কত গল্প, কত বেড়ানো, সব স্মৃতিপটে জল করছে। এখান থেকেই স্বামীজি একাকী চলে যান। যদিও দিল্লিতে আবার একবার দেখা হয়েছিল এবং একসঙ্গে প্রায় 1 মাস ছিলাম, কিন্তু তারপর 8 বছর পরে একেবারে জগজ্জয়ী হয়ে মঠে ফিরেছিলেন। এর মধ্যে আর একবার বম্বেতে মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ও আমার সঙ্গে কিছুদিনের জন্য দেখা হয়েছিল মাত্র। এখন স্বামীজি প্রভুর নিকট আছেন, তার স্মৃতি আমাদের জীবন সঙ্গী হয়ে আছে। তাই আমাদের ধ্যান জ্ঞান, তাই আমাদের জপ তপ আলাপন। লাটু মহারাজ যখন তখন ঘুমিয়ে পড়তেন বলে ঠাকুর একবার খুব রেগে যান, তাকে তাড়িয়ে দিতে চাইলেন। শেষে স্বামীজি ধরে পড়ে সব গোল কাটিয়ে দিলেন। লাটু মহারাজ তাই বলতেন, যদি গুরু ভাই হয় তবে বিবেকানন্দ। সারদা স্বামী ত্রিগুণাতীতানন্দ মঠ ছেড়ে বাড়ি যেতে চাইলে মহারাজ স্বামী ব্রহ্মানন্দ তাকে বোঝাচ্ছেন, কেন যাবি? নরেনকে ছেড়ে কোথায় যাবি? এত ভালোবাসা আর কোথায় পেয়েছিস? আমিও তো ইচ্ছা করলে বাড়ি গিয়ে থাকতে পারি। আমি তবে কেন পড়ে রয়েছি ওই এক নরেনের ভালোবাসার জন্য? শ্রীকৃষ্ণের দেহত্যাগ সংবাদ উদ্ধব বিদুরকে জানিয়ে বিলাপ করে চলেছেন। কি আশ্চর্য ব্যাপার! তিনি যদুকুলে জন্মগ্রহণ করলেন, কিন্তু যদুবংশের কেউই তাকে বুঝতে পারলেন না। দিবারাত্র একসঙ্গে শোয়া, বসা, খাওয়া, খেলা প্রভৃতি সত্ত্বেও জগৎ চিন্তামণি পরব্রহ্ম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কেউ বুঝতে পারলেন না। শুধু যদুকুল কেন, সমগ্র মানব সমাজই হতভাগ্য, কেউই তাকে চিনতে পারেনি। উদ্ধব ঠিকই বলেছেন, আমরাও স্বামীজির সঙ্গে একসঙ্গে কাটালুম, একসঙ্গে খাওয়া দাওয়া, বসা, চলা ফেরা, শোয়া, গল্প গুজব, শাস্ত্রপাঠ, হাসি ঠাট্টা দিনের পর দিন, বছরের পর বছর করেছি, কিন্তু স্বামীজিকে আমরা একটুও চিনতে পারিনি, তার স্বরূপ আদৌ বুঝতে পারিনি। তিনি যে অত বড় মহাপুরুষ ছিলেন তার বিন্দু বিসর্গও আমরা বুঝতে পারিনি যতদিন তিনি জীবিত ছিলেন। এখন আস্তে আস্তে একটু একটু যেন বুঝতে পারছি ঠাকুর যে কত বড় মহাপুরুষকে সঙ্গে এনেছিলেন তা আমাদের বুদ্ধির অগম্য। যতই উদ্ধবের কথা শুনছিলাম ততই মনে হচ্ছিল উদ্ধব ঠিকই বলেছেন। স্বামীজির সঙ্গে আমরা কি না করেছি, কিন্তু আমরা তাকে ধরতে পারিনি।
তখন আমরা ভাবতুম তিনি আমাদেরই মতন, তবে খুব উঁচু ঘরের, সব বিষয়ে আমাদের চেয়ে এক্সপার্ট, এই পর্যন্ত মনে হতো। আমার মনে হয় এত বড় মহাপুরুষ, একাধারে এত গুণ ইতিপূর্বে আর জন্মগ্রহণ করেননি। তিনি কি গুণের আদরই না জানতেন। এতটুকু গুণ দেখলে তিলকে তাল করে বলবার অভ্যাস ছিল তার। লোককে ঠেলে তুলে দেবার অসীম শক্তি ছিল তার। কি মহাপ্রাণ ছিলেন তিনি, সকলের জন্য কি ফিল করতেন, সকলের জন্য এত প্রীতি, এত সহানুভূতি আর কোনো মানুষের মধ্যে দেখিনি, আর দেখবো না। তার কথা শুনলে মরা মানুষ বেঁচে উঠত। লোকের সঙ্গে কথা কইতে ঘুম পেয়ে যায়, কোনো উৎসাহ আসে না, কিন্তু স্বামীজির কথা শুনলে মরা মানুষ তড়াক করে লাফিয়ে উঠে বলতো, দাঁড়াও দাঁড়াও, মরে তো গেছি, কথাটা একবার শুনে যাই। তার কথার এতই জোর ছিল যে ভাব ও ভাষা হৃদয়ের অন্তঃস্থলে তখনই পৌঁছত, একটুও বিলম্ব হতো না, সময়ের ভুল হয়ে যেত, লোকে নিজের অস্তিত্ব ভুলে যেত, সকলের মনকে এক উচ্চ ভাব ভূমিতে তিনি তুলে দিতে পারতেন। স্বামীজি আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে কেন তার সঙ্গে আরো বেশি করে মিশলাম না, তার কথা আরো কেন শুনলাম না।